আমাদের দেশে আজকে এই যে হিন্দু মুসলমান ঝগড়া এই যে বাঁধিয়ে দিচ্ছে, এই যে শুভেন্দু কুলাঙ্গার, কি শুভেন্দুকে কি বলেন, হ্যাঁ শয়তান। ও রাজনীতিতে লাভ করার জন্য, রাজনীতিতে লুটার জন্য বাবজি দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে, কি বলেন। ও তো আসল হিন্দু দরদ লয়ু, রাজনীতি তো প্রধান মুখ্যমন্ত্রী হবে তার জন্য করছে। ওটা হিন্দুরা বুঝে ফেলাইছে, কি বুঝেন আপনারা বলেন, বুঝে ফেলে না ফেলানি, হ্যাঁ ওটা হিন্দুরা দেখে ফেলেছে। তোমার রাজনীতি বুঝি, তুমি মুখ্যমন্ত্রী হবা, তোমার মুখে মারিয়ে মুখ ভাঙিয়ে দিব, তোমার মুখ্যমন্ত্রী বের করছে, হবা তুমি। আল্লাহু আকবার। কি আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে বড় করো বাপ। আবালি এসে বাঁচাও। কি নাম তোমার? তানবীর। আবার যাও, তোমার আব্বাকে বলো আরো 500 চাইলো। আল্লাহ রবি আর বান্দা বাচ্চা তানবীর ছিল, হে 500 টাকা দেখো তানবীর নগদ দিল, আরো দোয়া করে আমি বাচ্চার কারণ আল্লাহ দিয়ে আবালি হয়েছে, আর বুঝবো না চাইতে। আল্লাহ আকবার। আবালি হয়েছে, দেখো মাশাআল্লাহ। যাও, আল্লাহ তোমাকে বড় করো। তানবীর 1000 টাকা দিয়েছে বাপের কাছ থেকে এনে। একটা আপনাদেরকে মশলা বলে যায়, আপনারা যখন কোথাও দান খায়রাত দিতে যাবেন, দেবেন, দয়া করে মেহেরবানি করে সন্তানদের হাত দিয়ে দিবেন। কেন দিবেন জানেন? আপনি যদি আপনার সন্তানদের হাত দিয়ে দান করেন, আপনার সন্তানদের হাত কিন্তু লম্বা হবে, বড় হবে। আপনি মারা যাবে, আপনার জন্য আপনার সন্তান জানে দান করতে পারে। বুঝতে পেরেছেন না? করেননি? এই বাবা, বুঝতে পারেন না? পারেননি? আমরা মুসলমান, নামাজ পড়ি না, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আজকে একটা কথা আপনাদেরকে বলি, ভারতবর্ষে মুসলমানদের অবস্থা বড় শোচনীয়, বড় কঠিন। আর এটা কোন থানা? মুর্শিদাবাদের লোক বলছে আমরা ভালো আছি, আমরা 95, আমরা 85% লোক বলে। কিন্তু মুসলমান গো, মুসলমানরা এত কষ্টের মধ্যে আছে যা বলে বোঝানো যাবে না। মুসলমানদের বড় কষ্ট। আজকে মুসলমানরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু মুসলমানদের ভিতরে দলের শেষ নাই। আছে না নাই? এই মুসলমান দল করে না, করে না বলেন? কি দল? কি দল করে? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি, তৃণমূল, বিজেপি। নাকি মুসলমানদের এ দল নাই বাবা। আমি একটা কথা আপনাদেরকে বলবো, হারি আপন আপন হোক, কিন্তু লাঠি কিন্তু একটা হোক। বুঝতে পারলেন না? কথা বলেন না কেন আপনারা? লাঠি আপনার হারি আলাদা আলাদা হবে, কিন্তু লাঠি এক জায়গায় হতে হবে। কোরআন বলে দিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে বান্দারে আলাদা হয়ো না, এক জায়গায় তোমরা এসো, এক প্ল্যাটফর্মে এসো, এক জায়গায় তোমরা এসো। এক প্ল্যাটফর্মে যদি না আসো, তাহলে বান্দা তোমাদের বড় কষ্ট হয়ে যাবে। মুসলমান দরদি যে ব্যান্ডটা আমি করতেছিলাম, বিশ্ব নবী বললেন স্বামীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। তোমরা যখন বিছানাতে ঘুমাবা, এক বালিশে তোমরা মাথায় দিবা, খবরদার দুটো মাথায় তোমরা দিবা না। বাড়ি তখন বেরিয়ে যাবা, স্বামী বিবিকে সালাম দিবা, বাড়িতে যখন ঢুকবা বিবিকে সালাম দিবা। কিন্তু আল্লাহ নবী বলে গেলেন, স্বামী স্ত্রী বিবিকে যখন তুমি চুমু দিবা, এই শোনো ভালো করে, বিবিকে যখন তোমরা চুমু দিবা, 3টে জায়গাতে তোমরা চুমু দিবা। কয় জায়গা? মুরব্বী বলছে, হুজুর আপনার চাচি তখন কাছে ভিড় দিবে না, হ্যাঁ নাকি? বিশ্বনবী বললেন 3টে জায়গায় তোমরা চুমু দিবা। মহব্বতটা বেশি পয়দা
ঝামেলা হবে, মহাব্বতটা বেশি জন্ম নিবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝামেলা হবে না। তিনটে জায়গায়, কোন জায়গায়? রোমান্টিক ঘটনা। আপনাদের এই হরিহারপাড়া থানার একটা ঘটনা শোনাই। আজ থেকে 3 বছর আগে আমি জলসায় ছিলাম, চোয়ার পাশে গেলাম। ও মুসলমান, বাপের একটাই কলিজার টুকরা সন্তান রে বাবা, একটা বেটা ফিটে আর কেউ নাই, কিন্তু বড় কোটিপতি, বড় কোটিপতি। আল্লাহ থেকে এত সম্পদ দিয়েছিল। সেদিন আমি আদায় করছিলাম, মাদ্রাসার কালেকশন চলছিল। আমার কাছে একটা বান্ডিল, 1 লক্ষ টাকা বান্ডিল এনে বলে, হুজুর গো, ও হুজুর একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া? কি দোয়া? কি হয়েছে? বলে হুজুর, আমার একটাই কলিজা সন্তান, টুকরা সন্তান, গত আজকে 4 দিন হলো দুনিয়া থেকে চলে গেছে। হুজুর, আল্লাহ আমি সন্তানটাকে এত সুশিক্ষায় শিক্ষিত করেছিলাম, আমার সন্তানটা এত বড় জ্ঞানী, এত বড় জ্ঞানী। আমাদের এই হরিয়ারপাড়া হাই স্কুলের আপনার চাকরি পেয়ে গেছে, ফরমাল লেটার চলে এসেছে। আগামী কালকে সে জয়েন করবে হাই স্কুলে, হেডমাস্টার পোস্টে জয়েন করবে। আমি বেটাকে বলেছিলাম, বেটা রে, চাকরি করার প্রয়োজন নাই। ও বেটা, আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছে, পায়ের ওপর পা তুলে যদি সারা বছর বসে খাস, জীবনও কোনোদিন সে হবে না রে বেটা। ও বেটা, আমাকে বলেছিল, আব্বা সরকারি চাকরি যখন এসে গেছে, আমি কেন নেব না? সরকারি চাকরি তো বড় সম্মানের চাকরি। ও আব্বা, যত ইনকাম করব গরিবদের মাঝে মেলাবো, মাদ্রাসা মসজিদের মাঝে বিলিয়ে দেব। কিন্তু হুজুর গো, আগামী কালকে আমার বেটা স্কুলে জয়েন করবে। আজকে ফ্যানের সুইচ টিপতে গিয়েছিল, ফ্যান চালাতে গিয়ে ওই ফ্যানের সুইচ হয়ে গেছিল কারেন্ট, আর ওই কারেন্টে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কলিজার সন্তানরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সফি মোল্লা দেখো মাওলা কাটা বাগান দেখো বাড়ি, দিল 3,000 টাকা বাপের জন্য অতি তাড়াতাড়ি। আহারে দরদের বাপ আছে কে আলোতে, দিল 3,000 টাকা মাদ্রাসা বানাতে। বল ভাই, আপনার কথা রেখেছি, আপনার কাজ খামাই করছে। মহিলা বেনামে শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা, বাপ মায়ের নামে 500 টাকা। সুবহান। এই দেখেন, মেয়েরা বলে শ্বশুর শাশুড়িকে বলে দেখতে পারে না বৌমারা, দেখেন না? আল্লাহ রবে বান্দি মা বোনের মাগো ছিল, শ্বশুর শাশুড়ি আর মা বাপের নামে 1000 টাকা দিল। আর দোয়া করে তাদের মা বাপ শ্বশুর শাশুড়ির কারণ আল্লাহ দিও তাকে সুখের জীবন। এ দেখেন এখানে বাবাজি, তিনি 9,000 টাকা দিয়েছে সন্তানের জন্য, এবং তেনার বিবি বড় অসুস্থ, গর্ভধারিণী। পুরুষ বাপ মায়ের নামে বেনামে, একজন পুরুষ দেখো মৌলা কোথায় বসেছিল, বেনামি গো দেখো 1,000 টাকা নগদ মা বাপের নামে দিল। মুসলমান, সেই বাবা যে 9,000 টাকা নগদ দিয়েছে, তেনার বিবি বড় অসুস্থ, আর বিবি বড় মহাব্বতের যিনি, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। ঠিক না বেটি জোরে বলুন, কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলুন। এটা কি কোটা থামো, এটা বলি তোমার, থামো। আল্লাহুম্মা মৃত্যু নানির নামে মনিরুদ্দিন, আল্লাহ নাসিরুদ্দিন 5,000 টাকা। আল্লাহ, 3 দিন আগে মারা গেছে গো, আমার নানি কালকে মরে গেছে। আল্লাহ আল্লাহ রবে আরামান্না কোথায় ছিল, হে নানির নামে নগদ 5,000 দিল। আহারে দরদের নানি ছিল কি হালতে, উদ্ধারে জানিও তুমি লাতির দানেতে। নানি বড় মহাব্বতের জিনিস, ঠিক না? কথা কর না কেন? নানিরে কিন্তু বিটির লাতিদের, বিটির বেটাদেরকে বিটিদেরকে খানা না মানে খা খা, আর দাদিরই কিন্তু তাড়িয়ে দেয়।
তা না মনে হবে কিন্তু কি মানে ও আমার বিটিল বেটাদেরকে খাওয়ায় কি বুঝছেন আপনারা বলুন ঠিক না বেঠিক হ্যাঁ সুবহানাল্লাহ আমি আপনাদেরকে শোনাবো হে দেখেন নানি নামে 5,000 টাকা লাথি নিয়েছে আল্লাহ মোহব্বতের লাথি দেখো মনির নাসিরউদ্দিন ছিল এ 5,000 টাকা দেখো দেখো কত গো যোগ্য বাপের যোগ্য ছেলে মানিক চাঁদ গো ছিল এ বহরমপুর থেকে 2,000 বাপের নামে দিল আর তোমার করে দেখর বাপের কারণ আল্লাহ দিও তোর মুখে গো সুখের জীবন আল্লাহ আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তোমাকে বড় করো বাপ আবালি এসে বাঁচাও কি নাম তোমার তানবীর আবার যাও তোমার আব্বাকে বলো আরো 500 চাইলো আল্লাহ রবি আর বান্দা বাচ্চা তানবীর গো ছিল এ 500 টাকা দেখো তানবীর নগদ দিল আরো দোয়া করে আমি বাচ্চার কারণ আল্লাহ দিয়ে আবালি হয়েছে আর বলবো না চাইতে আল্লাহ আকবার আবালি হয়েছে দেখো মাশাআল্লাহ যাও আল্লাহ তোমাকে বড় করো তানবীর 1,000 টাকা দিয়েছে বাপের কাছ থেকে এনে একটা আপনাদেরকে মশলা বলে যায় আপনারা যখন কোথাও দান খায়রাত দিতে যাবেন দেবেন দয়া করে মেহেরবানি করে সন্তানদের হাত দিয়ে দিবেন কেন দিবেন জানেন আপনি যদি আপনার সন্তানদের হাত দিয়ে দান করেন আপনার সন্তানদের হাত কিন্তু লম্বা হবে বড় হবে আপনি মারা যাবে আপনার জন্য আপনার সন্তান জানে দান করতে পারে বুঝতে পেরেছেন না করেননি এই বাবা বুঝতে পারেননি আমরা মুসলমান নামাজ পড়ি না রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই আজকে একটা কথা আপনাদেরকে বলি ভারতবর্ষে মুসলমানদের অবস্থা বড় শোচনীয় বড় কঠিন আর এটা কোন থানা মুর্শিদাবাদের লোক বলছে আমরা ভালো আছি আমরা 95 আমরা 85% লোক বলে কিন্তু মুসলমান গো মুসলমানরা এত কষ্টের মধ্যে আছে যা বলে বোঝানো যাবে না মুসলমানদের বড় কষ্ট আজকে মুসলমানরা নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই কিন্তু মুসলমানদের ভিতরে দলের শেষ নাই আছে না নাই এই মুসলমান দল করে না বলেন কি দল কি দল করে সিপিএম কংগ্রেস ফরওয়ার্ড ব্লক এসোসিয়েশন তৃণমূল বিজেপি নাকি মুসলমানদের দল নাই বাবা আমি একটা কথা আপনাদেরকে বলবো হারি আপন আপন হোক কিন্তু লাঠি কিন্তু একটা হোক বুঝতে পারলেন না কথা বলেন না কেন আপনারা লাঠি আপনার হারি আলাদা আলাদা হবে কিন্তু লাঠি এক জায়গায় হতে হবে কোরআন বলে দিয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু আল্লাহ বলে বান্দারে আলাদা হয়ো না এক জায়গায় তোমরা এসো এক প্ল্যাটফর্মে এসো এক জায়গায় তোমরা এসো এক প্ল্যাটফর্মে যদি না আসো তাহলে বান্দা তোমাদের বড় কষ্ট হয়ে যাবে মুসলমান দরদি যে ব্যান্ডটা আমি করতেছিলাম বিশ্ব নবী বললেন স্বামীদের মহব্বত আল্লাহর বড় নিয়ামত তোমরা যখন এক বিছানাতে ঘুমাবা এক বালিশে তোমরা মাথায় দিবা খবরদার দুটো মাথায় তোমরা দিবা না বাড়ি তখন বেরিয়ে যাবা স্বামী বিবিকে সালাম দিবা বাড়িতে যখন ঢুকবা বিবিকে সালাম দিবা কিন্তু আল্লাহ নবী বলে গেলেন স্বামী স্ত্রী বিবিকে যখন তুমি চুমু দিবা এই শোনো ভালো করে বিবিকে যখন তোমরা চুমু দিবা 3টে জায়গাতে তোমরা চুমু দিবা কয় জায়গা মুরব্বী বলছে হুজুর আপনার চাচি তখন কাছে ভিড় দিয়ে দিবে না হ্যাঁ নাকি বিশ্ব নবী বললেন 3টে জায়গায়
তোমরা চুমু দিবা, মহাব্বতটা বেশি পয়দা হবে, মহাব্বতটা বেশি জন্ম নিবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝামেলা হবে না। তিনটে জায়গায় কোন জায়গায়? 1 নম্বর কপালে চুমু দিবা, 2 নম্বর গালে দিবা, আর 3 নম্বর হাতের এই জায়গায় দিবা না, হাতের এই জায়গাতে দিবা। এই জায়গাতে 17টা রং আছে। তুমি যখন তোমার বিবির এই জায়গাতে তুমি চুমু দিবে, আল্লাহ তোমার তোমার স্বামী তোমার বিবির ওই জায়গায় যখন হাতের এই জায়গায় চুমু দিবে, এই 17টা রং দিয়ে তোমার বিবির জন্য মহাব্বত তৈরি হবে। যা হোক ভাই, আপনাদের আজকে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা, আজকের এই জালসার প্রধান বক্তা যিনি, তিনি উপস্থিত, তিনি এসে গেছেন। একবার জোর দিয়ে লাগাই নারে তাকবীর। আপনাদের জোরে যা জোর গো হয়ে যায়। এই যারা বিয়ে করেছেন তারা বলেন, আর যারা বিয়ে করেন তারা চুপ। দেখি কে পারে। যাদের বিয়ে হয়েছে তাদের আওয়াজ দেখে, যাদের বিয়ে হয়নি তাদের আওয়াজ দেখে কেমন আছে। হুজুরের বাড়ি মুর্শিদাবাদই তো নাকি? এই কলকাতা শহরের লোক, উনি দেখুক যে মুর্শিদাবাদের লোক এখনো জিন্দা আছে। মুর্শিদাবাদ কোন জায়গায় নাই বাপ, গোটা পৃথিবী যেখানে যাবা সেখানে মুর্শিদাবাদের লোক। সেদিন আমি মেঘালয়ে জালসা করছি বাবা, মাদ্রাসা 1000 টাকা লিখে যাবে। কোথা বাড়ি গো? ওই যে মুর্শিদাবাদ। কোথা মুর্শিদাবাদ? ওই বেলনাগা। হাই হাই হাই, তোমাদের মরণ নাই, তোমরা গোটা পৃথিবীতে থাকো, তোমরা যেখানে যাতে সেখানে মুর্শিদাবাদ। আর সেদিনকে একটা বর্ধমানের বক্তাকে আমি বলেছি, কি বুঝলেন, একটা বর্ধমানের বক্তাকে বলেছি যে দেখো বেশি ফুটেনি করো না, হে মুর্শিদাবাদ না হলে তোমাদের পেটে ভাত হজম হবে না। খাইতা পাইছ? মুর্শিদাবাদকে গোটা পশ্চিম বাংলার লোক পিছিয়ে দিয়েছে। আর মুর্শিদাবাদে কি নাই বলো, কি নাই তাই বলো, যা নিবা তাই আছে। যেটা মুর্শিদাবাদ আছে বর্ধমানে নাই, কলকাতাতে নাই, ওই মেদিনীপুরে নাই, বীরভূমে নাই, মুর্শিদাবাদে যা আছে কোথাও নাই। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, সেদিন একবার জোর গলায় বলেছি, গলা বাঁচিয়ে বলেছি বাবা, আমরা কাউকে ভয় করে কথা বলি না মুর্শিদাবাদের লোক। আবার আল্লাহ আল্লাহ রব্বিল আলামিন মাখানা ছিল, আবারও মামনের আগু 5000 দিল। আরো দুয়া করি আমি মাখালা বন্ধের কারণ, আল্লাহ দিও মাখালা বন্ধের তুমি সুখের জীবন।